বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সংযোগের এক নতুন অধ্যায় শুরু করেছে ইলন মাস্কের স্পেস এক্সের স্টারলিংক, যেখানে সাবমেরিন ক্যাবল বা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সেবা সীমিত। সেখানে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আসছে এক বিপ্লব হিসেবে। স্টারলিংক মূলত একগুচ্ছ ভূস্থির উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। এটি কাজ করে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হাজারো ছোট স্যাটেলাইটের মাধ্যমে, যা উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। গ্রাহকরা একটি বিশেষ অ্যান্টেনা ব্যবহার করে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সংযোগ পেতে পারেন। স্টারলিংক ইন্টারনেট সুবিধাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চল, সমুদ্র বা প্রত্যন্ত গ্রাম যেখানে সাধারণ ব্রডব্যান্ড পৌঁছায় না। সেখানে স্টারলিংক নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করতে পারে। এটি দুর্যোগকালীন পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বের অনেক স্বৈরাচারী সরকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে ইন্টারনেট নিয়ন্ত্রণের কৌশল নেয়। সেখানে স্টারলিংক হতে পারে স্বাধীন যোগাযোগের অন্যতম মাধ্যম। এটি তথ্য প্রবাহ অবাধ রাখতে সহায়ক হবে, বিশেষ করে যেখানে সরকার ইন্টারনেট নিষিদ্ধ বা সীমিত করে রাখে। ইতিমধ্যেই 60টিরও বেশি দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয়েছে এবং এটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশও খুব শীঘ্রই এই সেবার আওতায় আসতে পারে। বিশেষজ্ঞদের মতে স্টারলিংক চালু হলে গ্রাম অঞ্চলে ইন্টারনেট সেবার মান বাড়বে, ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হবে এবং ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী হবে। তবে স্টারলিংক সেবা গ্রহণের জন্য গ্রাহকদের বিশেষ ব্যয়বহুল সরঞ্জাম ও সাবস্ক্রিপশন ফি দিতে হবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এককালীন ডিভাইসের খরচ $599 এবং মাসিক খরচ $110। বাণিজ্যিক ক্ষেত্রে আরও বেশি খরচা। বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগের ভবিষ্যৎ হিসেবে স্টারলিংককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এটি একদিকে যেমন প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ডিজিটাল দুনিয়ার সাথে যুক্ত করবে, তেমনি বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনেও তথ্য প্রবাহ চালু রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ এই প্রযুক্তির সঙ্গে কত দ্রুত সংযুক্ত হতে পারে তা এখন সময়ের ব্যাপার। ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।